মুর্শিদ কুলি খাঁকে তো আমরা সবাই জানি, যিনি মুর্শিদাবাদ শহরটির প্রতিষ্ঠা করেছিলেন। যদিও আগে তার নাম ছিল মুর্শিদাবাদ, কিন্তু এটা কি আমরা জানি যে তিনি তার মেয়েকে জীবন্ত অবস্থায় কবর দিয়েছিলেন? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আজিমুন্নেসা বেগম তথা সুজা স্ত্রী জীবন্ত অবস্থায় সমাধিস্থ হয়েছে এই জায়গাতে। শোনা যায় একবার তিনি ভয়ানক অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং হাকিম সাহেব তাকে প্রতিদিন একটি মানব শিশুর লিভার দিয়ে তৈরি করা ঔষধ খাওয়াচ্ছিলেন। কিন্তু সুস্থ হয়ে গেলেও তিনি মানবদেহের কলিজায় আসক্ত হয়ে পড়েন। প্রতিদিন তিনি একটি করে মানব শিশুর কলিজা ভক্ষণ করতেন। মুর্শিদ কুলি খাঁ একসময় সবটা জানতে পেরে গিয়েছিলেন এবং তিনি খুবই রাগান্বিত হয়ে তাকে জীবন্ত অবস্থায় এখানেই কবর দিয়ে দেন। এই কবরটাই হচ্ছে আজিমুন্নেসা বেগমের কবর। জায়গাটা এতটাই নির্জন যে আপনার গা একবার হলেও তো শিউরে উঠবে। কিন্তু ঐতিহাসিকরা আবার একটু অন্য কথা বলছেন। তাদের মতে আজিমুন্নেসা বেগম তার পিতার মৃত্যুর 5 বৎসর পর মারা গেছেন। তবে মানব শিশুর কলিজা খাওয়ার বিষয়টা কিন্তু সত্যি। কিন্তু মুর্শিদ কুলি খাঁ তা জানতে পেরে তার পতিগৃহে উড়িষ্যায় তাকে পাঠিয়ে দিয়েছিলেন। পরে মুর্শিদ কুলি খাঁ মারা গেলে সুজাউদ্দিন বাংলার নবাব হন এবং তখনই আজিমুন্নেসা বেগম বাংলায় ফিরে আসেন এবং এই মসজিদটি নির্মাণ করেন।